নাম আমার জামাতারি। আমি শিশুকাল হইতে দুটি ব্রাহ্মণ সন্তানকে লালন পালন করে মানুষ করেছি। তাদেরকে দয়া করে ওই ঘাটে পারাপারের জন্য তাদেরকে আমি রেখেছি। আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে ওই ঘাটখানা ডাক করে নিয়েছি, কিন্তু যাকে এত ভালোবেসে আমি দয়া করে ওই ঘাটের মাঝে রেখেছি, সেই দুই ভাই আজ 7 দিন হইতে আমাকে এক ফুটো করিও দেয়নি। এটাই কি ভালোবাসার প্রতিফল? না না, এইভাবে যদি আমি নীরব হয়ে থাকি তবে সমস্ত আমার লক্ষ লক্ষ টাকা জলে চলে যাবে। এই মুহূর্তে রাম শ্যামকে দেখে আমি জানতে চাই যে তারা 7 দিনের করে রেখেছে কোথায়। রাম শ্যাম, আরে ও রাম শ্যাম, রাম শ্যাম, আরে ও রাম শ্যাম, চল না ভাই চল। আজ জানো আমাদের বাবু যেন আমাদের ডাকে, তবে চল না আমরা ছুটে যাবো আমার বাবুর কাছে। যতই তোর খিদে লাগুক না কেন সেই বাবুর কাছে গিয়ে তোর আমি সুন্দর করে আমি বাবুর কাছ থেকে খাবার নিয়ে আমি সুন্দর করে তোকে খাইয়ে দেব। দাদা ভাই রে, আজ অনেকদিন হয়ে গেল জানো, অনেকদিন থেকে ঠিক মাত্র আমি খাবার পাইনি। যেন বড় জ্বালা করে গো, বলো না দাদা, এই খিদে পেটে কি করি আমি একাই থাকি? দাদা ভাই রে, আমায় নিয়ে চলো না গো বাবুর কাছে। আজ আমাদের ছোটবেলায় দুই ভাইকে রেখে আমাদের মা মারা গিয়েছে। সত্যি বলেছো। আজ আমরা ছোট থেকে বড় হয়েছি সেই বাবুর কাছে। যখন তোরে খিদে লেগেছে ছুটে যাবো আমরা সেই বাবুর কাছে। সত্যি বলেছো। সেই বাবুকে গিয়ে বলবো, বাবু আমার ভাই যে খিদে পেয়েছে। দাদা তবে চল চলো দাদা, সুন্দর করে আমি বাবুর কাছ থেকে খাবার নিই। রাম শ্যাম, বাবু বাবু, ও বাবু, আমরা এসেছি। বাবু প্রণাম গো প্রণাম। প্রণাম হয় তবু চলো। একে বলেছে অতি ভক্তি চোরের লক্ষণ। বাবু রাম শ্যাম, বলো। শিশুকালেই তোদের মাতা পিতা তোদেরকে ছেড়ে এহলোক পরিত্যাগ করে পরলোকে গমন করেছে। সত্যি ওই শিশুকালেই তোদেরকে আমি নিয়ে এসেছিলাম আমার এই বিয়ে। এনেছিল। শিশুকাল হইতে লালন পালন করে তোদেরকে আমি মানুষের মতো মানুষ করি। সত্যি বাবু। দয়া করে আমার ঘাটের মাঝি নিযুক্ত আমি তোদেরকে করলাম। করেছো। এই জন্য মাঝি বলে নিযুক্ত করলাম, তোরা দুটি ব্রাহ্মণ সন্তান। সত্যি তাই আমার সঙ্গে তোরা কোনো বিশ্বাসঘাত করবি না। কিন্তু রাম শ্যাম বাবু বলতে পারি, আজ এক এক করে 7ম দিন পেরিয়ে গেল, কিন্তু ঘাটের করি তো তোমরা একটাও আমায় এনে দিলে না। বাবু, রাম, আমরা সেই 7 দিন ধরে ঘাটে তরি নিয়েছিলাম, আমাদের যে তরিতে কেউ চাপেনি বাবু। হ্যাঁ, আমাদের কাছে যে কোনো করি নেই। কি এই রাম, শোন, তোদেরকে আমি কত ভালোবাসি, হ্যাঁ বাবু। তাই বুঝিয়ে বলি,
ওই 7 দিনের করি তোরা আত্মগোপন করে কথায় রেখেছিস বাবা। বাবু না সত্যি বলছি, সত্য বল, সত্য বল। আমাদের কাছে কোনো করি নেই। 7 দিন সেই ঘাটে ছিলাম আমাদের তরি নিয়ে, কোনো মা মাসি আমাদের তরিতে চাপেনি গো। 7 দিন হইতে ওই নৌকাতে কেউ ঘাটে পারাপার করেনি। হ্যাঁ বাবু। আর এই কথাটাই আমায় মেনে নিতে হবে। রাম, বাবু এখনো আমি বুঝিয়ে বলি, সত্য করে বলো, তোমরা ওই 7 দিনের ঘাটের করি কথাই রেখেছো? আমাদের কাছে নেই এখনো মিথ্যে কথা। বাবু রাম, এখনো তুমি বলো আমরা সত্যি কথা বলছি বাবু। কথাই রেখেছো? আমাদের কাছে যেগুলো করিনি, তবে রে আমারই ভাই হারামজাদা, খিদে পেয়েছে। বলবি না? বাবু এই, হারাম। এই না, বাবু এখনো বল, এখনো বল। সত্য করে বল, ওই 7 দিনের করি কথাই রেখেছিস? নেই নেই? আমাদের কাছে নেই। নেই, বুঝেছি। সোজা আঙুলে কখনো ঘি বাইর হয় না, তাই আমিও জামাদানি। বাবু ঘি কি করে বের করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। এখনো বুঝিয়ে বলি, বল ওই 7 দিনের কই তোর আত্মগোপন করে কথাই রেখেছিস? যদি না বলিস তবে এই দেখ, আমরা সত্যি কথা আমার বলছি। হাতে একটি সাত চাবুক, এই চাবুক নিয়ে মারতে মারতে তোদের পিঠের চাপ ভেঙে দেবো। কোথায় রেখেছিস বল, নেই বল। নেই বাবু আমাদের কাছে এই হারাম, কোথায় রেখেছিস বল, কোথায় রেখেছিস? বল, কোথায় রেখেছিস? কোথায় রেখেছিস? এখনো সত্য করে বল, কোথায় রেখেছিস? সত্যি বলছি। কোথায় বল? বাবু আমাদেরকে ছেড়ে দাও বাবু, ছেড়ে দাও। কোথায় রেখেছিস? আমরা সত্যি কথা বলছি বাবু, আমাদের কাছে কোনো এটাই সত্য। দিন হইতে মানুষ পারাপার হয়নি, এটাই আমার বিশ্বাস করে নিতে হবে। এই বল, বল। এখনো বল, কোথায় রেখেছিস ওই 7 দিনের করি? বাবু কেন তুমি বোঝো না? আমরা সত্যি কথা বলছি বাবু, আমাদের কাছে কোনো করি নেই। করি নেই?
বৃষ্টির জন্য ডিস্টার্ব হচ্ছে, কি করা যাবে? উপরওয়ালার মহিমা, তার সঙ্গে পারার কিছু নেই। বসে যান, যেদিকে শুকনো আছে সেদিকে বসে যান। বাবু, আমাদের কাছে কোনো করি নেই, আমরা দুই ভাই তোমার চরণ ধরে বলি বাবু, আমাদের কাছে কোনো করি নেই। সত্যি গো, আমাদের কাছে করি নেই। যদি করি না দিস তবে জানিস কি করবো? মানুষ যে আজিয়া নেই কো মানুষ, অর্থে বড় সকলে, পরাজি ভাই বোন সংসারে পরিজন, সবাই নিজের নিজে। বাবু, আমাদের কাছে কোনো করি নেই। আমাদের কাছে কোনো করি নেই। নেই, কোনো করে নেই।
সবাই নিজের খাবার জন্য কেমন যেন মুখখানা শুকিয়ে গেছে। আমি তোমার চরণ ধরে বলি বাবু, আমার ভাই যে রাম খুব যে খিদে পেয়েছে বাবু, আমার ভাইকে খাবার খুব খিদা পেয়েছে বাবা, খিদার জ্বালায় কথা বলতে পারিস না, মুখখানা শুকিয়ে গেছে। তাহলে সহ্য করে বল বাবা, ওই কড়িটা কোথায় রেখেছিস? আমাদের কাছে করি আমাদের কাছে কোনো করি নেই বাবু। কেন তুমি বোঝো না আমাদের কাছে? আমি তোমাদেরকে মাত্র 7 দিনের সময় দিলাম বাবু। এই 7 দিনের মধ্যে যদি তোমরা আমার ওই 7 দিনের করি এনে আমার কাছে জমা না করো, তবে এই বিষাক্ত চাবুক নিয়ে মারতে ওই বায়ুখানা আমি মনে থাকে। এবারের মতো আমায় ক্ষমা করে বাবু। ক্ষমা শুধুমাত্র 7 দিন। আমি 7 দিনের মতো তোদেরকে ক্ষমা প্রদান করলাম। এই 7 দিনের মতো বাকি করি যদি আমায় না দিতে পারো, তবে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না বাবু। আমার এই চাবুক বাবু প্রাণ বায়ুখানা আমি ছিনে নিলাম। এবারের মতো আমাদেরকে ক্ষমা করো। আমরা 2 ভাই ছুটে যাবো সেই তরিয়ে ঘাটে। যাও, যত করি হবে সব করিয়ে নিয়ে আমি যাও। আমি তোমাদেরকে ক্ষমা করলাম শুধুমাত্র 7 দিনের জন্য। 7 দিনের জন্য যে কোনো প্রকারে হোক না কেন আমার 7 দিনের করি আমার যেন পাওয়া যায়। দাদা ভাই জানো দাদা, বুঝলি ভাই বুঝলি, মহারা সন্তানের কত ব্যথা। যদি আমাদের মা থাকতো, আমাদের জগতে মা নেই, তুই আমাদের কোনো দাবি নেই। যদি বাবা থাকতো, জানো দাদা এইভাবে তিলে তিলে আমাদের চাবুকের আঘাত খেতে হতো না। বিধির বিধানই এমনই লিখনে আমাদের কপালে লিখেছে। 7 দিনেরই সময় দিল, জানি না সেই 7 দিনের মধ্যে খড়ি এনে দিতে পারবো কিনা। মা, ভাই ও মা, কেন ছেড়ে গেলে গো? এখন যে বড় আমরাই একা। তুমি যদি থাকতে এই চাবুকের আঘাত থেকে আমাদের পক্ষে টেনে নিতে। ভাই মুছে ফেলে নয়নের ভাই, মুছে ফেল। এই তোর দাদা রয়েছে, মানে তো কি হয়েছে? আমি যে তোর দাদা রয়েছি। ও কি ভাঙ